হ্যালো। তো আজকে আমি কিছু শেয়ার করতে এসেছি, কিছু থটস, কিছু শেয়ারিংস, যেটা আমার মনে হলো যে আমি করি। আমার একটা ছোট্ট ওয়ার্ড যেটা নিয়ে আমি আজকে বলবো, ইট ইজ কল্ড অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্ট ইজ বেসিক্যালি একটা ছোট্ট ওয়ার্ড হতে পারে, কিন্তু এটার ভ্যালু প্রচুর। প্রচুর মানে অনেক। একটা হিউম্যান লাইফে এই ওয়ার্ডটার ভ্যালু অনেক। বাট কিছু কিছু জায়গায় এই অ্যাটাচমেন্টটা ইটস লাইক এ হেল, কিছু কিছু জায়গায় ইটস লাইক এ হেভেন, ডিপেন্ডস অন সিচুয়েশন। তো কিছু মানুষের ক্ষেত্রে এই অ্যাটাচমেন্টটা তার লাইফ বদলে দেয়, হ্যাঁ কিছু মানুষের ক্ষেত্রে এই অ্যাটাচমেন্টটা তার লাইফ অন্যরকমভাবে বদলে দেয়। আসলে এখনকার দিনে না, মানুষের ইমোশন ইজ লাইক চলে গেছে, তাই জন্য তাদের কাছে ফিলিংস এগুলো থাকে না কিছু। কিন্তু কিছু কিছু মানুষ এখনো আছে যারা খুব সফট হার্টেড, তো তাদের কাছে তারা খুব তাড়াতাড়ি হার্টও হয়ে যায়, বুঝতে পারে না যে হাউ টু ডিল উইথ দিস সিচুয়েশনস। তখন মানুষগুলো অ্যাটাচমেন্টে ভয় পায়, পারে না হতে অ্যাটাচ হওয়ার। সেই সিচুয়েশন আসলেও তারা পাস্ট ভেবে ভয় পায়। লাইক একটা এক্সাম্পল বলি, একটা মানুষ যে অলরেডি ব্রোকেন মেন্টালি, ইমোশনালি, সব দিক থেকে, যখন সেই মানুষটা হিল করতে থাকে নিজের মধ্যে আফটার এই বাজে একটা পিরিয়ডের পরে, তখন যদি তার লাইফে একটা ইমোশন নিয়ে কেউ কাছে আসে না, তখন সেই মানুষটা তাকে না বেঁচে থাকার একটা মানে নতুন করে একটা হোপ, যেটা 0% থাকে সেটা 0.001 থেকেও মানে স্টার্ট হতে শুরু করে। ইটস নট লাইক দ্যাট কি ডিপেন্ডেন্সি, আমি তার প্রতি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি, আমি এক জায়গা থেকে বেরিয়ে এক জায়গায় আঁকড়ে ধরে বাঁচতে চাইছি। ইটস নট লাইক দ্যাট। এইটা কি হাসি, এই হাসিটার জন্য সেই মানুষটাকে দরকার হয়, যেটা আমরা বাই হার্ট থেকে করি। বাট অপোজিট পার্সন যে থাকে, যে ইমোশন বাজে আসে তার লাইফে, মেবি তার থটস বা কিছু হতে পারে, ওন থটস না, ডিপেন্ড অন, কিছুদিন পর সেটা তার কাছে ভালো লাগতে নাও পারে। অবভিয়াসলি হিউম্যান বিং, চেঞ্জেস হতেই পারে, ইটস রিয়েল। বাট সেই অ্যাটাচড মানুষটা সে তো আর পারে না, না, তখন তার মধ্যে ইগনোরেন্স সব কিছু আসতে থাকে। কিন্তু একটা কথা জানো তো, সব থেকে বড় কি জিনিস, কারোর জন্য, নিজের জন্য কাউকে হার্ট করো না। কারণ কারোর চোখের জল নয়, কারোর হাসির কারণ হয়ে সবসময়। আমি সেটাই চেষ্টা করি। আর ফিউচার, লোকে এখন বলে উই ডোন্ট হ্যাভ এনি ফিউচার। কথাটা ঠিকই, ফিউচার হয়তো নেই কারোর সাথে। তুমি কি ভগবান? তুমি জানো আমি কালকে থাকবো কিনা? আমার কোনো গ্যারান্টি নেই। আমি যে নিজে হার্টবিট চলবে কিনা আমি নিজেই জানি না। তো রিলেশনশিপস, ফিউচার এগুলো তো অনেক পরে আসে। মানুষই নেই, কিসের সম্পর্ক? তাই এই অজুহাতগুলো না দেওয়াই বেটার। হতেই পারে মানুষের ভালো লাগছে না, বাট এই মানে এই নয় যে বার্ডেন, রেসপন্সিবিলিটি এগুলো অনেকে নিতে নাই চায়। অবভিয়াসলি এখনকার দিনে মানুষে যত ফ্রি থাকবে, ফ্রিডম ভালোবাসে, এটাই ঠিক। বাট কি বলতো, কখনো না কাউকে, কেউ যদি তোমার জন্য একটু হিল করে বা হাসে, মন খুলে পিওরিটির সাথে থাকতে পারে, আমি মনে করি সেটা আমার ক্ষতি হয় না, ভালো হয়। আমি যদি কারোর জন্য কিছু করতে পারি, দেখো আমরা আমাদের জন্য তো
প্রচুর টাকা, বাড়ি, গাড়ি, লাক্সারি লাইফস্টাইল সব কিছুই করি, সেটা আমাকে ভালো রাখার জন্য, তাই না? অবভিয়াসলি আমাদের তো নিজেকে ভালোবাসতেই হবে। কিন্তু কেউ তোমার জন্য, হয়তো তোমার একটা কিছুর জন্য, মেবি একটা স্মাইল অলসো, একটা ছোট্ট ফোন হতেই পারে, ওয়েট করে থেকে তার মুখে যে হাসিটা আসে, তার মনে যে ভালো লাগে, এটা না তুমি ব্লেসিংস পাও। তবে এখনকার দিনে টাকা দিয়ে সব কেনা যায়, ব্লেসিংস নয়। সেই ব্লেসিংসটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট লাইফে। আর আমরা অপশনস এখনকার দিনে এত, সেই অপশনসের পেছনে ছুটতে ছুটতে না নিজেদের সব কিছুই ভুলে যাই। জাস্ট ভাবি যে আমি এটা চাই মানে এটা আমাকে পেতে হবে। ইটস নট লাইক দ্যাট। তুমি নিজেকে ঠিকমতো চিনে উঠতে পারো না, তুমি অন্যকে কি করে চিনবে? সো লাইফে আমি মনে করি প্রত্যেকটা মানুষকে, আর কিছু না পারি, ভালো করতে না পারি, একটা স্মাইল, একটা মন থেকে হাসি, সে যেন আমার জন্য হাসতে পারে। আর এইটা প্রে করি যাতে প্রত্যেকটা মানুষ যেটাই উইশ করে, যেটা তোমরা উইশ করছো তোমাদের লাইফে, যেন প্রত্যেকে পায়। হ্যাঁ, অবভিয়াসলি অনেক কিছুই পাওয়া যায় না, আমরা চাইলেই সব পেতে পারি না। ইটস অল অ্যাবাউট ডেস্টিনি। ডেস্টিনি তো আছেই, তবে হ্যাঁ এটাও ঠিক, আমরা কোনো কিছু প্রেজেন্টে বাঁচতে হয়, নাকি পাস্ট না ফিউচার। পাস্ট চলে গেছে, ফিউচার আসেনি, প্রেজেন্ট আছে। তো জানি না আমি আজকে এই কথাটা বলছি, কালকে আমি থাকবো কিনা, মেবি আমি নাও থাকতে পারি, কিন্তু এই কথাগুলো, এই যে আমার থটস, আমরা যেটা ভাবছি, এই প্রেজেন্টটা যেটা আমার ইমোশনস, এটা কিন্তু থেকে যাবে। তাই এটাই বলতে চাই, লাইফ ইজ টু শর্ট, মেমোরি ক্রিয়েট করো, ভালো থাকো, যার সাথে থাকলে তোমার ভালো লাগে তাকে কোনো কিছু রিজন, সোসাইটি, এভরিথিং লাইক বার্ডেন, রেসপন্সিবিলিটি এইসব ভেবে তাকে দূরে সরিয়ে নিজেকে কষ্ট দিয়ে কোনো লাভ নেই। আমরা যেটা হ্যাপি থাকি আমাদের সেটাই করা উচিত লাইফে। কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই যে আমরা নিজেদের ইচ্ছাকে মেরে দিই, ঠিক আছে? বা অনেক সময় আমরা খুঁজি যে না আমার এটা আমার চাই না, এর থেকে বেটার আমি ডিজার্ভ করি। মেবি হতে পারে, করো অবভিয়াসলি, বাট কোথাও না গিয়ে শেষে যখন একটা টাইম পর মনে হয় লাইফে যে যদি এটা হতো একটু ভালোই হতো। কারণ এখনকার দিনে তো সব কিছু অ্যাভেলেবেল না, লাইক ডিজিটাল মার্কেটিংস, অনলাইন শপিংস, অনলাইন সব কিছু সব আমরা পেয়ে যাই চাইলেই হাতের সামনে। ইভেন আমাদের থটটাও জেনারেট হয়ে যায় বাই চ্যাটজিপিটি। রিয়েলিটি বলতে কিছুই নেই। হ্যাঁ আছে অ্যাটাচমেন্ট, যেটা হাজার চ্যাটজিপিটি, হাজার রকম এআই যেই আসুক রিপ্লেস করতে পারে না। তাই ইমোশন, অ্যাটাচমেন্ট যেখানেই থাকুক সেটার ভ্যালু করো। কারণ ইমোশন, অ্যাটাচমেন্ট এগুলো খুব প্রিসিয়াস, খুব সহজে তৈরি হয় না, আর খুব তাড়াতাড়ি চলেও যায় না। এগুলো লাইফে সবসময় থেকে যায়। প্রত্যেকটা মানুষের সাথে হ্যাপিলি কানেক্টেড হয়ে যেখানে তুমি ইমোশনালি কানেক্টেড হতে পারবে, অবশ্যই সেই মানুষটার জন্য ভালো চেও, কারণ সব পাবে। হাজার খুঁজলে সব কিছু রিপ্লেসমেন্ট হয়, অ্যাটাচমেন্ট, ইমোশন এগুলোর হয় না। ভালো থেকো।